আগামী ১৪ই জানুয়ারি পৌষ পার্বণ। পৌষ যে পার্বণ আমাদের কিন্তু অতি পরিচিত। আমরা সকলেই জানি এই পৌষ পার্বণ একটা ভীষণ শুভ দিন। পৌষ সংক্রান্তি, আমাদের স্নানযাত্রা এবং নানাবিধি শুভ কাজ কিন্তু এদিন করা হয়। এই পৌষ পার্বণের দিন সারাটা দিনই শুভ। আর এই দিন নিয়েই আজকের আলোচনা ১২টি রাশির ভাগ্যই বদলাতে পারে। কি করবেন এই শুভ দিনে? এবং এই শুভ দিনে বিশেষ করে ৫ টা রাশিকে আমি অবশ্যই বলব চোখ কান খোলা রাখুন, আপনার ভাগ্য বদলে যেতে পারে। এই দিন থেকে আপনার অবশ্যই স্বপ্ন পূরণ হতে শুরু করবে। এবার প্রত্যেকেরই কিছু না কিছু স্বপ্ন থাকে। একেকজনের একেক রকম স্বপ্ন। তাই যে স্বপ্নই হোক না কেন, আপনার কিন্তু পূরণ হতে শুরু করবে। যদি আপনার মধ্যে সেই কল্পনাটা থাকে, সেই একটা ভাব থাকে যেটা আমার প্রয়োজন, এটা হলে ভালো হতো, তবেই পূরণ হবে। তাছাড়া সম্ভব নয়। এবং ১২ টি রাশির জন্যই ভালো। কি করলে ভালো সেটা আমি অবশ্যই বলে দেব। এবং আপনাদেরকে এই ১২ টি রাশির জাতক জাতিকাদেরকেই বলব, এই দিনটি অবশ্যই একদম নম্রতা ভাবে থাকতে হবে। কারো সাথে খারাপ ব্যবহার করবেন না এবং এই দিনটি সুন্দরভাবে কাটানোর চেষ্টা করুন সকলের সাথে আপনার ফ্যামিলিতে আনন্দ উৎসব করে। তাহলে কিন্তু আপনার ভাগ্য যত রকম নেগেটিভিটি আছে আপনার ভাগ্যের সেগুলো কেটে যাবে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। তবে আজকের আলোচনা ৫ টা রাশিকে নিয়ে। ৫ রাশির জাতক জাতিকাদের এই দিন অবশ্যই অত্যন্ত শুভ থাকবে। আপনার বহু কিছু সুযোগ সুবিধা যেটা বহুদিন ধরে আপনি চেষ্টা করেছেন পাননি, সেগুলো কিন্তু পেতে শুরু করবেন এবং মনের আশা পূরণ করতে পারবেন। ভিডিও শেষ পর্যন্ত যদি থাকতে পারেন ১২ টি রাশিকে নিয়েই কি করে আপনারা ভালো থাকবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আপনাদের ধৈর্যের পরীক্ষা। আপনারা শেষ পর্যন্ত থাকলে তবেই জানতে পারবেন। কারণ আমি প্রত্যেকটা দিন বলি ১২ টি রাশির কখনো ভালো হতে পারে না। ১২ টি রাশির কখনো খারাপ হতে পারে না। খারাপ এবং ভালো মিশ্রিতভাবে আমাদের মানব জীবন চলে। সকলে যদি ভালো থাকতো কোনো শ্রমিক তৈরি হতো না, না খেয়ে মারা যেতেন। আবার যদি সকলেই খারাপ অবস্থায় যেত তখন আমাদের কোনো ডেভেলপ হতো না, সেটাও না খেয়ে মারা যেতেন। সকলে ভালো হলে কোনো রকম কিছু তৈরি হবে না, না খেয়ে মারা যেতে হবে। আর যদি সকলের খারাপ অবস্থা হয় তখন ওই একই জিনিস তৈরি করতে পারবে না, কারণ অর্থের প্রয়োজন আছে, সেটাও না খেয়ে মারা যেতে হবে। সেম প্রসেস, ভালো হলেও খারাপ, খারাপ হলেও ভালো। এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের জেনে বুঝে চলতে হবে। তাই সেখানে দাঁড়িয়ে সকলের ভালো কখনোই হতে পারবে না, কখনো খারাপও সকলের হতে পারে না। ভালো থাকবে, খারাপ থাকবে। কেউ ধনী থাকবে, কেউ খারাপ থাকবে। পরিস্থিতি। তাহলে সেই ধনীর বাড়িতে কাজ করবে বা চাষ করবে, আপনার জুতো তৈরি করবে, জামাকাপড় তৈরি করবে। সবাই কোটিপতি হলে কেউ করবে না। তাই এটা উপরের একদম আমরা ঈশ্বর, গড, আল্লাহ যাই বলি না কেন তাদের একদম তৈরি করা জিনিস। তাই সেখানে দাঁড়িয়ে প্রত্যেকের ভালো হতে পারে না। কিন্তু কিছু নিয়ম মানলে আমরা খারাপ জায়গা থেকে উঠে আসতে পারি। সেই নিয়মটা শেষে কিন্তু আমি বলে দেব ১২ টি রাশির জন্য। আজকের মূলত ভাগ্য যাদের সাথ দেবে ৫ রাশি তাদেরকে নিয়ে আলোচনা করব। এই পৌষ পার্বণ আপনার জীবনে এক ইতিহাস হয়ে থাকতে পারে। যে ৫ টা রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি বলব যে আপনারা চোখ কান খোলা রাখুন, আপনাদের ভাগ্য কিন্তু চমকাবে। আর যে ৭ রাশি তারা কিভাবে তাদের ভাগ্য অনেকটাই ক্যাপচার করতে পারে, তাদের হাতে বা আয়ত্তে আনতে পারে, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব ভিডিওর শেষে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌষ পার্বণ নিয়ে আলোচনা করব এবং ৫ টা রাশিকে অ্যালার্ট করব। তার সাথে, সাথে ১২ টি রাশিকে অবশ্যই একটা আ ভালো কিছু জানানোর চেষ্টা করব যেটা আপনারা এপ্লাই করলে আপনাদের ভাগ্য কিন্তু চমকাবে। এবার আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, অফলাইন, অনলাইন। অনলাইন আপনারা বাড়ি বসেই কনসাল্ট করাতে পারবেন বা আমার সঙ্গে আলোচনা করতে পারবেন সিস্টেমে এসে। তারপর সরাসরি কখনো সম্ভব না। সিস্টেমে কি করে আসবেন? আপনি লিখবেন বা ভয়েসে বলবেন WhatsApp এ এসে, আপনার বাড়িতে বসে আমার সাথে প্রয়োজন বা কথা বলার দরকার আছে। এখান থেকে সিস্টেম বা প্রসেস পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। আর যদি মনে হয় না সরাসরি আসবেন, নদিয়া বীরনগর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি আসতে পারেন। শুধু আসলেই দর্শনেই আপনার অনেক ছোটখাটো সমস্যা থেকে মুক্তি পাবেন। আর যদি মনে হয় তারাপীঠ দেখা করবেন সেটাও পারবেন। সেটা নাম ঠিকানা পাঠিয়ে রাখবেন, আমাদের তারিখটা জানিয়ে দেওয়া হবে।
আর যদি মনে হয় আমার সাথে সরাসরি দেখা করবেন, কথা বলবেন, প্রয়োজন আছে, তাহলে আমার মন্দিরে সোম, মঙ্গল, বুধ সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন। আর যদি মনে হয় আমি শুধু মন্দির দর্শনে আসবো, বৃহস্পতি, রবিবার বাদ দিয়ে আসতে পারেন। আর যদি মনে হয় যে আমি আসতেও পারবো না, অনেকটা দূর, একটু ফোনে কথা বললে ভালো হয়, তাহলে আপনাকে সিস্টেমে আসতে হবে। সরাসরি এই নাম্বারটা পেয়ে কল করবেন না, সেটা রিসিভ হবে না। আজকের আলোচনা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ। ৫ রাশির জীবনে পরিবর্তন 100% ঘটবে। নানা দিক থেকে সুযোগ পাবে। এই দিনটিই শুভ। পুরোটা দিন পজিটিভ থাকে। এই দিনে কোনো রকম খারাপ বলে কিছু হয় না। তাই এই দিনটি আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতেই পারে। যদি আপনার কোনো ইচ্ছা, চেষ্টা, পরিশ্রম সম্পূর্ণ করতে পারেন তো। আর যদি মনে হয় আমার কিছুই নেই, ইচ্ছাও নেই, চেষ্টাও নেই, তাহলে বেকার শুনছেন, কোনো লাভ হবে না। এবং ১২ টি রাশির জন্যই আমি একটা প্রসেস বলে দেব, সেটা যদি করতে পারেন, এই দিন থেকে শুরু করতে হবে, তাহলে আপনাদের অনেক, অনেক, অনেক নেগেটিভিটি কাটবে এবং যত রকম গ্রহদোষ থেকেও বেরিয়ে আসতে পারবেন। ভাগ্য আপনি হাতে তুলে নিতে পারবেন। আপনার ভাগ্য আপনি তৈরি করতে পারবেন। যেটা চাইবেন সেটাই করতে পারবেন। শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এই প্রসেসটা আমি কিন্তু বলব আপনাদের। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। মূলত আজকের যে আলোচনা ৫ টা রাশিকে নিয়ে। সেই রাশির মধ্যে ১ম এই সিংহ রাশি আছেন। সিংহ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই ১৪ জানুয়ারি থেকে ভাগ্যের চাকা ঘুরবেন, নানাভাবে সুযোগ পাবেন এবং এই দিনটি আপনাকে মনে রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে এবং আপনার চোখ কান খোলা রাখতে হবে। তবে কিন্তু এই সুযোগগুলো আপনি পাবেন। তাছাড়া সম্ভব না। আপনার রাশি আছে, আপনি ঘরে শুয়ে থাকবেন, বসে থাকবেন, সব পেয়ে যাবেন। এটা কখনোই সম্ভব না। তাই অবশ্যই অ্যালার্ট থাকুন। ভাগ্যের চাকা ঘুরবে, আপনার স্বপ্ন পূরণ হবে। যত বড়ই স্বপ্ন হোক না কেন। একদিনে না হলেও শুরুয়াত হবে। এই দিন থেকে আপনার স্বপ্ন পূরণের রাস্তাগুলো আপনি খুঁজে পাবেন। ২ নাম্বার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে, নানাভাবে সুযোগ পাবেন, নানাভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে। এর জন্য কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, বড় স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন থাকবে তো পূরণ হবে, স্বপ্ন নেই তো পূরণ হবে না। এগুলো বুঝতে হবে। তাই আমি কিন্তু সবসময় বলি অ্যালার্ট থাকুন। অ্যালার্ট থাকবেন, অবশ্যই আপনি জানতে পারবেন আপনার কোন, কোন দিক থেকে জীবনে সফলতা আসতে পারে। আর অ্যালার্ট না থাকলে কিছুই কিন্তু সম্ভব না। তাই অ্যালার্ট থাকার জন্যই কিন্তু আমি অনুরোধ করি। এরপর ৩ নাম্বার মীন রাশি। দারুণ সময় থাকবে মীন রাশির জাতক-জাতিকাদেরও। এই দিন থেকেই কিন্তু জীবনের একটা শুরু, ভালো শুভ কিছু হয়ে যাবে। অর্থাৎ আপনার যে চাওয়া পাওয়া সেটা কিন্তু শুরু হবে এই দিন থেকে। যদি আপনার সেই আ ভাবে আপনি চেতে পারেন, পজিটিভ আপনার মধ্যে বেশি থাকে, তাহলেই সম্ভব। নেগেটিভ বেশি থাকলে কখনোই কাজ করবে না। তাই আপনার স্বপ্ন পূরণ কিন্তু হবেই। এবার সকলের জন্য যে সেম তা কিন্তু না। ধরুন আপনার মীন রাশি, আপনার চাহিদা আছে, আপনার পূরণ হবে। আপনার আরেকজনের আছে মীন রাশি, কোনো চাহিদা নেই, মিলবে না। রাশি হলেই মিলবে তা কিন্তু নয়। আপনার চেষ্টা পরিশ্রম থাকতে হবে, চাহিদা থাকতে হবে, তবেই মিলবে। ৪ নাম্বার মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। এই ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন থেকে পৌষ পার্বণ আমরা যাকে বলি, এই দিন থেকে কিন্তু নানাভাবে সুযোগ আপনার জীবনে আসবে। গ্রহণ করলে সাকসেস, গ্রহণ না করতে পারলে সাকসেস নেই। তাই চেষ্টা অবশ্যই রাখবেন, চোখ কান খোলা রাখবেন। ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে। সর্বশেষ ৫ নম্বর কর্কট রাশি। দারুণ সময় থাকবে। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু এই পৌষ পার্বণ মানেই ভাগ্যের চাকা ঘোরা। অবশ্যই অ্যালার্ট থাকলে তবেই। অ্যালার্ট না থাকলে কিছুই সম্ভব না। আপনি আপনার রাশি আছে, আপনার সাথে সব মিলে যাবে, এই ভুল ধারণাটা দূর করতে হবে। আর যদি মনে হয় যে না আমি এগুলো অবশ্যই চাই, চেষ্টা করব, সাকসেস আপনার 100% থাকবে। এবার আসুন যে ১২ টি রাশিকে আমি বলব কিছু নিয়ম, কিছু প্রসেস যেটা করলে আপনার সমস্ত দুর্ভাগ্য নাশ হতে পারে। আপনি যেটা চাইবেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সেটাই কিন্তু আপনি পাবেন। কি করবেন? অবশ্যই আমি বলব। দেখুন, আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে এই পৌষ পার্বণ, যেটা পৌষ সংক্রান্তি আমরা বলি, এই পৌষ পার্বণের দিন অবশ্যই শুদ্ধতা বজায় রেখে স্নানাদি করে সকালবেলা গঙ্গা স্নান করে অবশ্যই আপনার সংকল্প নিতে হবে। আপনার যে চাহিদা। যদি মনে হয় আমি ভীষণ ভালো থাকবো বা আমি গ্রহদোষ থেকে মুক্তি পেতে চাই বা আমি সুন্দর একটা নারী বা পুরুষ চাই বা আমার একটা বড় বাড়ি চাই বা আমার একটা গাড়ি চাই, যেকোনো কিছু হতে পারে। সেটাকে কেন্দ্র করেই আপনি কিন্তু সংকল্প নেবেন এবং কি করবেন, কল্পতরু বৃক্ষর একটা ছবি
অবশ্যই আপনার বাড়িতে স্থাপন করবেন। সেই ছবির দিকে তাকিয়ে ৪১ দিন আপনার চাহিদা পজিটিভভাবে বলবেন। 100% সেটা আপনার পূরণ হবে। এটা আপনি নিজে তৈরি করবেন নিজের ভাগ্য। এটা ১২টি রাশির জন্যই সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।